আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এ টু জেড বাংলা রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি শুভ। এবার একটু ভিন্ন রকম কালেকশন। তো দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম রাউন্ড দিয়ে চারদিক থেকে যেগুলো দেয়া আছে সবগুলা নোকিয়া, এবং এর মধ্যে থেকে 70% ফোন রানিং এবং সম্পূর্ণ অক্ষত বা ব্যবহারযোগ্য। তো এই ফোনগুলোর কালেকশন করেছি আপনাদের জন্য। আপনারা অনেকেই ওল্ড মডেলের যেই ফোনগুলো আছে সেইগুলো ব্যবহার করেছেন, কারো কারো প্রথম ফোন। তো এই ফোনগুলো কিছু কিছু মানুষ আছে, অনেক মানুষই, যারা সেই সময়ে এই ফোনগুলো ইউজ করেছেন এবং সেই স্মৃতিগুলো এখনও খুবই মনে পড়ে। হ্যাঁ, যাদের ক্রাশ ছিল এক সময় এই ধরনের একটা ফোন। ধরুন এইটার কথাই বলি, এটা 6600i নোকিয়া, এটা সম্পূর্ণ রানিং এবং এই ধরনের ফোন একসময় যাদের পকেটে ছিল তারা কিন্তু কিং ছিল। তো যাই হোক, এই যে একটা ফোন দেখতে পাচ্ছেন স্যামসাংয়ের, ঠিক আছে, এটাও কিন্তু একদম 100% রানিং এবং এটা আমি মানে কথা বলতেছি, এটা আমি ব্যবহার করছি 3 দিন চার্জিং ব্যাকআপ, ঠিক আছে, অসাধারণ একটা কন্ডিশন। এবং এটার যে লাইটটা আছে 3-4 রকমের আলো জ্বলে আর কি। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ফোন, যেমন নোকিয়া C5, এটাও কিন্তু রানিং, সবই রানিং, এইটা রানিং, এইটা রানিং, এইটা রানিং, এগুলো সব রানিং, এগুলো এখান থেকে শুরু করে সবই রানিং, ঠিক আছে, একদম রানিং এবং ব্যাটারিও আছে। তারপরে এগুলা রানিং, এগুলা রানিং, এইটা রানিং, ঠিক আছে। তারপরে এইটা রানিং নেই, এইটা রানিং, এইটা রানিং, এইটা রানিং, সব এগুলো সবই রানিং, ঠিক আছে। এগুলো ব্যানানা 4G। তারপরে আছে কিছু কিছু ফোন আছে যেগুলো রানিং না, কিন্তু আমার এখানে একটা ফোনও রিপেয়ার করা না, ঠিক আছে। তো এই যে যেগুলো দেখতে পাচ্ছেন নোকিয়ার C6, এই যে এই মডেলগুলা কিন্তু 3টা অ্যাভেলেবেল, ঠিক আছে। 3টা ফোন অ্যাভেলেবেল, এইটা একটা, এইটা একটা এবং এইটা একটা। এগুলা কোনো সার্ভিসিং করা হয় নাই, বাট এগুলো ওপেন হয় না, বা এগুলোর ব্যাটারিও আমার কাছে নাই। এই ফোনগুলো খোলাই হয় নাই। যেমন E7, নোকিয়ার E7 কিন্তু দুর্দান্ত একটা ফোন, ঠিক আছে। তারপরে আমি এটা C5 বলেছিলাম, সরি, এটা E5 হবে। তারপরে হচ্ছে নোকিয়ার এই যে E66, এটাও রানিং না, এটাও খোলা হয় নাই, ঠিক আছে। তারপরে এই যে এইগুলো রানিং নোকিয়ার লুমিয়া 610 আছে, একদম 100% ফ্রেশ, ঠিক আছে, একদম রানিং, দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে মোটোরোলা, এটা হচ্ছে V3X, এটা কিন্তু রানিং। আর এটা পাওয়ার সাপ্লাইতে লাগাইলে বাটনগুলো ওকে হয়, বাট ব্যাটারি হইলে আমার মনে হয় এটা ব্যাটারি বসে গেছে। ব্যাটারি আমার কাছে আছে, চাইলে বানিয়ে নিতে পারেন। আর এটার কিন্তু V3টার কিন্তু সামনে ক্যামেরা নাই, এটার সামনেও ক্যামেরা আছে। এই যে এখানে কী কী বাটন যেন আছে। এই ফোনটা একদম মানে ফুল ওকে, ঠিক আছে। ডিসপ্লেতে হয়তো ঝামেলা থাকতে পারে, আবার নাও পারে। তো যাই হোক, তারপর সনি এরিকসনের সাইবার শট, এইটাও মেবি রানিং, এটার ব্যাটারিটাও বসে গেছে। এটা ডেড না, এই ফোনটা ডেড না, ঠিক আছে। তো সমস্ত ফোনগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন। আবার LG ডুয়েল ডিসপ্লে ল্যাপটপ স্টাইলের ফোন, দেখতে পাচ্ছেন, এদিকে একটা ডিসপ্লে, এদিকে একটা ডিসপ্লে। এটার কিন্তু ব্যাটারি মিসিং, ঠিক আছে, এটা অন হয় না। ব্ল্যাকবেরির একটা ডিভাইস আছে যেটার ব্যাটারি নেই, ব্ল্যাকবেরি 9530 বা 9630, এই মডেলটা। তো আপনি কিন্তু চাইলে এটা চার্জে দিয়ে দেখেছিলাম, পাওয়ার সাপ্লাইতে লাগিয়ে। তো এখানে যে লাল আলোটা আসে, পাওয়ার অন হওয়ার আগে ব্ল্যাকবেরির যে আলোটা আসে সেটা আসে, অনেক সুন্দর কোয়ালিটি আছে আর কি। তারপরে স্যামসাংয়ের একটা ফ্ল্যাগশিপ ফোন ছিল, এটাও সাইবার শট, ঠিক আছে, এই যে সাইবার শট। এটার ব্যাটারি মিসিং, ব্যাটারি পাওয়া যায় না আর কি। রানিং হবে কিনা বলতে পারি না, বাট এগুলা সার্ভিসিং করা হয়নি। তারপরে স্যামসাংয়ের কিছু ফোন আছে। স্যামসাংয়ের দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু B360E, এই ফোনটাও অনেক সুন্দর, চালু হয়, ব্যাটারি নেই। এইগুলো সব রানিং, এগুলো সব কিন্তু রানিং, ঠিক আছে। এলজির এই ফোনটা ফোল্ডিং ফোন, অনেক সুন্দর, চার্জ থাকে খুব ভালো। এটার ব্যাটারি নাই, ব্যাটারি আমি একটা স্যামসাংয়ের ব্যাটারির ভিতরে লাগিয়ে ট্রাই করেছিলাম, অন হয়। এবং অন হয় বলতে আমি ব্যবহার করেছি 2-3 দিন, চার্জ ভালো থাকে। আচ্ছা, তো এই ছিল মোটামুটি কালেকশন। তো অবশ্যই দাম জানতে আমাদের সাথে যোগাযোগ করুন। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 09779647997। আর আমাদের দোকান হচ্ছে কুষ্টিয়া জেলা খোকসা উপজেলা, খোকসা রেলওয়ে স্টেশন, সোমেশ্বর বাজার, জমজম সেন্টারের 2য় তলা। তো এখানে চলে আসলে কিন্তু ডাইরেক্টলি আপনারা পছন্দ করে আপনাদের চয়েসের যেটা সেটা কিন্তু নিয়ে যেতে পারেন। আর এছাড়াও আমরা কুরিয়ারে এসে পরিবহনের মাধ্যমে কন্ডিশনে
এই ফোনগুলো সারা দেশের মধ্যেই পাঠিয়ে থাকি শুধুমাত্র এসএ পরিবহনে। আর সেটা করতে হলে অবশ্যই আপনাকে 230 টাকা অগ্রিম চার্জ এটা বিকাশ বা নগদ করে আমাদেরকে দিয়ে দিতে হবে। বাদ বাকি টাকা দেওয়ার পূর্বে আপনি এসএ পরিবহন অফিস থেকে আপনার জেলাতে, প্রত্যেকটা জেলাতে একটা করে এসএ পরিবহন অফিস থাকে জেলা সদরে, সেখান থেকে আপনি আগে ফোনটা তুলবেন, তুলে যাচাই করবেন যে এটা যেটা দেখিয়েছি সেটাই দিয়েছি কিনা। তো তারপরে আপনি কিন্তু টাকা জমা দিতে পারবেন, বা ইচ্ছা করলে না নিলেও না নিতে পারবেন। তো আমি যদি মানে একটু তাও ধারণা দিই কোনটার কেমন দাম, তারপর আমি এখান থেকে বলে দিচ্ছি। নোকিয়া 1100, এটা অরিজিনাল কেসিংয়ের সাথে আছে, এই দুইটা হচ্ছে চেঞ্জ করা কেসিংয়ের সাথে আছে, প্রত্যেকটা 1999 টাকা করে, ঠিক আছে। এবং যে একের অধিক পিস যদি নেন সেক্ষেত্রে 100-200 টাকা ছাড় দেওয়া হবে। তারপরে নোকিয়া X201, এটা কিন্তু 100% সচল, এটা সম্পূর্ণ ভালো আছে, এটা 1500 টাকা দাম। নোকিয়া আশা 200, এটাও 100% সচল, এটাও 1500 টাকা। নোকিয়া C5, এটাও সচল, এটাও ব্যবহার করা যাবে, এটার প্রাইস পড়বে 2000 টাকা। তারপরে নোকিয়া, এটা হচ্ছে 6088 6088, সিটিসেল সিম ইউজ করা যায়, যারা সংগ্রহ করছেন তারা নিতে পারবেন। আর সিটিসেল সিম যদি আবার চালু হয় তাহলে এই ফোনটা কাজে লাগবে। নোকিয়া 6303i, এটাও খুব সুন্দর একটা ফোন, এক্সেনন ফ্ল্যাশ, ঠিক আছে। এটার প্রাইস কিন্তু মাত্র 2000 টাকা, মাত্র 2000। ব্যাটারি নেই এটার। C5-এরও E5-এরও ব্যাটারি নেই, এটা C5 না, এটা E5। আচ্ছা, এটা হলো C5, নোকিয়া C500। তো এটা কিন্তু সম্পূর্ণ সচল, 3 দিন ব্যাটারি ব্যাকআপ, সম্পূর্ণ ব্যাটারি সব আছে, এটা 2499 টাকা। এইটা নোকিয়া 3120 ক্লাসিক, এটা সচল না, এটা যত সম্ভব ডিসপ্লে নাই, মানে ডিসপ্লে ভাঙা, এটার প্রাইস 999 টাকা। নোকিয়া এক্সপ্রেস মিউজিক 5130, এককালের খুব জনপ্রিয় সেট এবং চারদিক থেকে লাইট জ্বলে, এটার দাম 1499 টাকা। তারপরে নোকিয়া, এটা হচ্ছে 3310 3G অরিজিনাল, এটা সিঙ্গেল সিমের, এটার প্রাইস 1599 অর্থাৎ 1600 টাকা। তারপরে এইটা আছে, এটা হচ্ছে 6310, নোকিয়া 6310, এটা ডুয়েল সিম অরিজিনাল নোকিয়া, এবং এটার প্রাইস 1599 টাকা, সম্পূর্ণ সচল এবং ব্যাটারি আছে। তারপরে নোকিয়া 206, খুবই মারাত্মক একটা সেট, এটা হচ্ছে থিম ইউজ করা যায় ডাউনলোড করে, জাভা সাপোর্টেড, ডুয়েল সিম, সিঙ্গেল সিম সচরাচর দেখা যায় বাট ডুয়েল সিম খুবই রেয়ার, এটা 1599 টাকা। নোকিয়া 5310, এটার প্রাইস হচ্ছে 1599 টাকা, অর্থাৎ 3310, 5310, 6310, এই তিনটার প্রাইস 1599 বা 1600 টাকা করে। এই ফোনটা সচল না, তো এই ফোনটা নোকিয়া 220, একদম সম্পূর্ণ সচল, 1199 টাকা, ডুয়েল সিম। তারপরে নোকিয়া 150 নিউ মডেলের, এই ফোন দুইটাই রানিং, দুইটারই ব্যাটারি আছে, সম্পূর্ণ ওকে, এই দুইটা 999 টাকা করে, ডুয়েল সিমের ফোন। তারপরে নোকিয়া ব্যানানা, এইখানে এটা হচ্ছে কিংস্টারের একটা লাগানো হয়েছে এখানে আর কি, প্রোটেক্টর লাগানো হয়েছে, দুইটাই সচল, এবং একটাতে গ্রিন লাইন আছে, গ্রিন লাইনটা 1999 টাকা, এবং যেটা ফ্রেশ, এটা ফ্রেশ কাইওএস, 4G ওয়াইফাই, ফেসবুক, ইউটিউব সব কিছু চালাতে পারবেন। এই ফ্রেশটার দাম পড়বে 3000 টাকা। আচ্ছা, এরপরে আমরা শুরু করেছিলাম এখানে নোকিয়া, এটা 1200 বা এরকমই কোনো একটা মডেল, যাই হোক আমার সঠিক খেয়াল হচ্ছে না, এটাও সচল, একদম সচল, সাদা কালো সেট, এটার প্রাইস পড়বে 899 টাকা। নোকিয়া 1100 মডেল, 1600 মডেল, দুইটা আছে, 100% ওকে, 1500 টাকা করে, এই দুইটাই 1500 টাকা। তারপর নোকিয়া 6600i, এটার ব্যাটারি সহ সব কিছু আছে, এটা একদম 100% ভালো, বাট 3G নেটওয়ার্ক, 3G টেলিটক সিম যদি ইউজ করেন তাহলে ইউজ করতে পারবেন, আপনাদেরকে বলে দিচ্ছি সব কিছু। কারণ হচ্ছে এটা 3G নেটওয়ার্ক পায়, 2G নেটওয়ার্কটা পায় না, কেন পায় না আমি জানি না, এটা 3G টেলিটক সিম ব্যবহার করা যায় আরামসে, কোনো সমস্যা হয় না, ঠিক আছে, এবং সম্পূর্ণ ভালো, ডিসপ্লের কোয়ালিটি অনেক সুন্দর, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে 2499 টাকা। তারপরে এখানে আছে, এটা হচ্ছে C205, এটা মেমোরি কার্ডটা সব ভরা যায়, সম্পূর্ণ ওকে, 3-4 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন, ফুল ব্যাটারি ট্যাটারি সহ সব কিছু সহ, 1999। এটা নোকিয়া 2220, এটা মেমোরি কার্ড ভরা যায় না, এটাও সম্পূর্ণ ওকে, 100% ওকে, 2-3 দিন চার্জ যায়, ব্যাটারি সহ, এটাও পড়বে 1999 টাকা। তারপরে নোকিয়া, এটা 2760 ফ্লিপ, এটার ব্যাটারি এখনও পাওয়া যায় নাই, বাট এটা 100% রানিং, এটা আমি পাওয়ার সাপ্লাই দিয়ে টেস্ট করেছি। তো এইটা নিতে হলে অবশ্যই 3000 টাকা লাগবে, 3000 টাকা, ফ্রেশ কন্ডিশনে আছে এই ফোনটা, ঠিক আছে, ব্যাটারি আমি যত সম্ভব জোগাড় করতে পারবো। নোকিয়া E66, এই ফোনটা
আহ, মানে চালু হয় না, বাট এর ক্যাসিং টেসিং কোয়ালিটি, যাদের কাছে এই ধরনের ফোন আছে, ডিসপ্লে টিসপ্লে নষ্ট বা কোনো মানে মাদারবোর্ড টাদার ভালো আছে, তারা কিন্তু এই ফোনগুলো নিলে আপনারা লাভজনক, মানে আপনাদের লাভজনক একটা ব্যবসা হবে। যাই হোক, মানে খুবই উপকৃত হবেন। যেমন ক্যাসিং টেসিংও সুন্দর, সব কিছু সুন্দর, ক্যামেরা সব কিছু সুন্দর। এই ফোনটা 1499 টাকা। তারপর নোকিয়া C506, এটা টাচ স্ক্রিন, 3 দিন ব্যাটারি ব্যাকআপ মিনিমাম, একদম ফ্রেশ কন্ডিশনে আছে, একদম সব ব্যাটারি ট্যাটারি সহ, এটা 2499 টাকা। তারপরে নোকিয়া লুমিয়া 610 উইন্ডোজ ফোন, 100% ফ্রেশ, ক্যামেরা এত সুন্দর চিন্তার বাইরে, এটার দাম 3000 টাকা। লুমিয়া 610, এটা ডিসপ্লেতে স্ক্র্যাচ আছে বাট রানিং এবং ফুল নেটওয়ার্ক পায়, কল টল করা সব কিছু টেস্ট করা আছে, ব্যাটারি ট্যাটারি সহ সব কিছু পাবেন। এটা 1999 টাকা। এটা যেহেতু ফ্রেশ, এটা আনফ্রেশ, এটা 3000, এটা 2000। তারপরে আসছে এবার যেগুলো ফোন মানে ওপেন হয় যেগুলো, সেগুলো আগে দেখিয়ে নিচ্ছি মোটামুটি। এই যে এইটা স্যামসাং, স্যামসাংটা দেখাইনি, এটা আমি রানিং ব্যবহার করতেছি অলরেডি, ঠিক আছে। এটা এই চার্জার যদি কারোর কাছে থাকে, তাহলে চার্জার আমার কাছে নাই এই চার্জার, তো অটো চার্জার দিয়ে চার্জ দিতে পারেন, আপনি চাইলে আমি অটো চার্জার দিয়ে দিব। এটার প্রাইস হচ্ছে 1999 টাকা। 1999 টাকা, খুবই রেয়ার একটা ফোন এবং খুবই জনপ্রিয়, একদম ছোটো আর অনেক লাইট জ্বলে এখানে, ঠিক আছে। তারপরে 1499 টাকায় এলজির এই সেটটা, ডুয়াল ডিসপ্লে, এখানে ডিসপ্লে আছে, এখানে ডিসপ্লে আছে, এটা রানিং। এটা আমি অবশ্যই আমার ব্যাটারি দিয়ে আমি চেক করে দিব, কিন্তু আপনাকে ব্যাটারি জোগাড় করে নিতে হবে, একটা ব্যাটারি বানিয়ে নিতে হবে। এই যে স্যামসাংয়ের এই ব্যাটারিগুলো দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন, ঠিক আছে। আমি যেমন এইটার বানিয়েছি, এটার বানিয়েছি, এটা দিয়ে আপনি চাইলে এটার বানিয়ে নিতে পারবেন। তো যাই হোক, আমরা এখন যেগুলো সেট, এই যে এইটা একটা ফোন আছে, এটা একটা গেমিং ফোন, এটা চায়না ফোন যদিও, জি ফোন GP28। তো এই ফোনটা 200টা গেম আছে, মেমোরি কার্ড ছাড়াই 200টা গেম আছে, এছাড়াও মেমোরি কার্ড দিয়ে অনেক গেম খেলতে পারবেন, এবং অটো কল রেকর্ডিং আছে, যেটা সিগন্যাল দেয় না, মানে অপর প্রান্ত সিগন্যাল দেয় না। এই ফোনটার দাম মাত্র 1000 টাকা। তারপরে আছে সনি এরিকসন K750i, সাইবার শট ক্যামেরার রাজা। তো এই ফোনটার ব্যাটারি আছে, ব্যাটারি বসে গেছে, সেই ব্যাটারি আদলে আরেকটা ব্যাটারি বানিয়ে নিতে পারবেন। এটা আমি এখনও মানে 100% শিওর না যে ওপেন হবে, বাট ওপেন হতে পারে। এটার ব্যাটারিতে যখন আমি আমার কাছে আসছিল, তখন আমি ব্যাটারিটা দেখেছিলাম, ব্যাটারিতে হালকা চার্জ ছিল, অর্থাৎ শর্ট না, এই ফোনটা অন হবে, ঠিক আছে। এইটার দাম পড়বে 3000 টাকা। এটার দাম 3000 টাকা, সাইবার শট। যাদের কাছে একটা নষ্ট পড়ে আছে, তারা নিলেও জিতবেন, আচ্ছা। অথবা আপনার বোর্ড আপনি আমাকে সেল করতে পারেন। তারপরে স্যামসাংয়ের একটা দেখাই, এইটাও সাইবার শট ক্যামেরা, ঠিক আছে। স্যামসাংয়ের সাইবার শট ক্যামেরা, এটার মডেল হচ্ছে G800। এটা ব্যাটারি নেই, ব্যাটারি দিলে ওপেন হবে কিনা জানি না। এটার প্রাইস হচ্ছে আপনার 1999 টাকা। 1999 টাকা এটার প্রাইস। এইসব ফোন কিন্তু একসময় জাদুঘরে রাখতে পারবেন যারা কালেক্টর আছেন। তারপরে স্যামসাংয়ের এইটা B360e, এটার দাম 1200 টাকা নিব, ব্যাটারি নাই আমার কাছে, আপনি অবশ্যই ব্যাটারি কিনে নেবেন, আমি স্যামসাংয়ের অন্য ব্যাটারি দিয়ে চেক করে দিব। স্যামসাং ডোজ FM রেডিও, ঠিক আছে। এই ফোনটা ডুয়েল সিম, 4 দিন ব্যাটারি ব্যাকআপ, এটা সম্পূর্ণ রানিং অবস্থায় আছে, 800 টাকা দাম মাত্র। এটা মোবিওলা ব্র্যান্ডের বাইরের দেশের একটা ফোন, ডুয়েল সিম এবং সম্পূর্ণ ওকে অবস্থায় আছে, এবং চার্জও খুব সুন্দর থাকে, ক্যামেরাও অনেক ভালো। ব্যাটারিটা নাই, ব্যাটারি নোকিয়ার ব্যাটারি লাগে, বাট পেছনে উঁচু হয়ে থাকে একটু, নোকিয়ার চিকন ব্যাটারিতে হবে। তো এটার নেটওয়ার্ক পায় না, 2টা সিমের একটাও নেটওয়ার্ক পায় না। এই ফোনগুলো খোলা হয় নাই বলে আমরা কোথাও রিপেয়ার করাই না, আমরা কোনো ফোনই কোথাও রিপেয়ার করাই না। তো যাই হোক, এই ফোনটার প্রাইস পড়বে মাত্র 1000 টাকা, বাইরের একটা ফোন, ব্র্যান্ডেড ফোন। তারপর ব্ল্যাকবেরি, এটার হচ্ছে মডেল হচ্ছে 9530 বা 9630, আমি দেখলাম 5 না 6, ওটা বুঝতে পারি নাই। এটা আলো আসে চার্জে লাগাইলে, ঠিক আছে। এই যে এখানে যে লাইট জ্বলে না, ব্লিঙ্কিং লাইট, আলো আসে, যত সম্ভব অন আছে, এবং ব্যাটারিটা নেই, ব্যাটারি না হলে এই ফোনগুলো ওপেন করা যায় না, ঠিক আছে। এটা ব্যাটারি জোগাড় করতে পারলে আপনি কিন্তু জিতে যাবেন। এটার প্রাইস পড়বে 3000 টাকা। তারপরে এই যে এলজির যে ফোনটা দেখছেন ডুয়াল ডিসপ্লে, এটা ব্যাটারি নাই এবং অনও হয় না, ঠিক আছে। এটা এভাবে নিতে হবে 1000 টাকা মাত্র। তারপর নোকিয়া C6, ঠিক আছে, নোকিয়া C6 তিনটা আছে, তিনটা আপনি চাইলে, আমি যদি মেকার নিজে হতাম, তাহলে হয়তো একটার যন্ত্র আরেকটাই লাগিয়ে এটা ঠিক করে ফেলতাম।
তো যাই হোক, 3টা আছে আপনাদের কাছে, যাদের কাছে নষ্ট পড়ে আছে, ডিসপ্লে নষ্ট, তারা নিতে পারেন। এগুলার পিস হচ্ছে 1500 টাকা করে, এগুলো মাত্র 1500 টাকা করে। তারপরে নোকিয়া E7, এটাও 1500 টাকা। অর্থাৎ আপনি যেই ফোনগুলো আমার কাছে পেয়ে যাবেন, আপনি যদি ওল্ড ফোন লাভার হন, মানে ফ্ল্যাগশিপ যেই ফোনগুলো একসময় ছিল, এখন তো ফ্ল্যাগশিপ মানেই স্যামসাংয়ের আলট্রা, আইফোনের ম্যাক্স, তো ওইগুলো না, এই ফ্ল্যাগশিপ আবার আলাদা। তো যদি আপনি এইগুলা পছন্দ করে থাকেন বা আপনার কাছে এর একটা মডেলও থাকে যেটার ডিসপ্লে নষ্ট বা অন্যান্য কোনো কিছু নষ্ট, পার্টস নষ্ট বা কেসিং নষ্ট, আমার কাছ থেকে কিন্তু এটা কিনে নিলে আপনার লাইফ টাইম গ্যারান্টি কেমন, যে একটা ফোন আছে, ধরেন আপনার কাছে এই ফোনটা আছে, এই ফোনের একটা আইসি দরকার, বাট এইটাতে তো মাদারবোর্ড ভালো না থাকলেও আইসি তো ভালো থাকবে। ক্যামেরাটা দরকার, ক্যামেরা নষ্ট হয়ে গেছে, ক্যামেরাটা নিতে পারবেন। ফ্ল্যাশ নষ্ট হয়ে গেছে, নিতে পারবেন। ডিসপ্লে নষ্ট হয়েছে, নিতে পারবেন। বাটন নষ্ট হয়েছে, নিতে পারবেন। অর্থাৎ এরকম যদি আপনাদের কারোর লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার মোবাইল নাম্বারটা আবার বলে দিচ্ছি, 09779647797। তো এই ছিল বন্ধুরা আজকের মতো ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।